কোনো অফিস থেকে আপনার ইমেল এসছে বা আপনি কোনো স্টুডেন্ট আছে, আপনার কোনো ধরনের কোনো স্কুল থেকে কলেজ থেকে কোনো যখন ইমেল এসছে, ইমেল আসার পর সেই ইমেলটাকে কীভাবে খুঁজে বের করবেন এবং খুঁজে বের করে কীভাবে আপনি রিপ্লাই দেবেন সেটা আমি মোবাইল স্ক্রিনে আপনাকে শেয়ার করবো। চলুন মোবাইল স্ক্রিনে। যাদের ইমেলের অপশান, এই যে অপশানটা আছে, এই অপশানটা যাদের আসছে না তারা গুগল প্লে স্টোর থেকে ইমেল বলে আপনারা ডাউনলোড করে নেবেন। কীভাবে ইমেলের অ্যাকাউন্ট তৈরি করবেন, কীভাবে রিপ্লাই করবেন, কীভাবে পিডিএফ ফাইল শেয়ার করবেন, সেই ভিডিও ডেসক্রিপশন আছে, কাইন্ডলি চেক করে নেবেন। তাহলে এখানে আমরা দেখবো কীভাবে, মানে এখানে চেক করবো। চেক করার জন্য প্রথমত আমাদের ইমেল আছে, ইমেলটা আমি ওপেন করবো, ঠিক আছে। ইমেলটা ওপেন করার পর এবার দেখুন এখান থেকে 2 থেকে 3টে রকমভাবে আমি দেখতে পারি এবং অ্যান্সারও দিতে পারি। তাহলে প্রথমত যে এরকম একটা ইন্টারফেস থাকবে, আপনাকে প্রথমে এখানে আছে দেখুন এই যে জায়গাটা আছে, এই যে জায়গাটা মেনু বার আছে, মেনু বারের উপর ক্লিক করতে হবে। যখন মেনু বারের উপর ক্লিক করলাম তাহলে প্রথমত আপনাকে একটা কথা বলে রাখবো, দেখবেন যখনই কোনো নতুন মেসেজ আসে তখনই কিন্তু আপনাকে এখানে প্রথমে শো হবে, ঠিক আছে। কিন্তু ওখানেও শো হবে এবং তাছাড়া যে 2টো অপশান দেখে দেবো সেখানেও শো হবে। তাহলে এখানে কি আছে, এখানে প্রথমে দেখে দিলাম যে এখানে শো হবে। এখানে ছাড়াও আপনার দেখুন, আমরা এখানে দেখুন একটা অপশান আছে অল মেল, ঠিক আছে। অল মেল বলে একটা অপশান আছে, আবার দেখিয়ে দিচ্ছি জিনিসটা। অল মেল দেখুন, অল মেল বলে একটা অপশান আছে, আর একটা অপশান দেখুন আছে আউটবক্স বলে একটা অপশান আছে, ঠিক আছে। এই যে 2টো অপশান, এই 2টো অপশানেও মেল আসে, ঠিক আছে। একই রকমভাবে যখন একদম নতুন কোনো ইমেল আসবে তখন আপনাকে এখানে দেখাবে, কিন্তু এখানে ছাড়াও মনে করুন ঠিক এই জায়গাটা, এখানেও ছাড়াও যখন ক্লিক করব এই জায়গাটা ছাড়াও আপনাকে যেটা বললাম যে অল মেলে দেখাবে এবং আউটবক্স বলে যে সেখানে দেখাবে। তাহলে যে কোনো জায়গা থেকে আমরা একটা ওপেন করবো, ঠিক আছে। সিম্পলি আপনি অল মেল থেকে ওপেন করবো। আমি অল মেল থেকে ওপেন করলে তাহলে বুঝে গেলাম যে এই যে ইমেলগুলো আছে, এই যে মেলগুলো আসছে। তাহলে প্রথমে যখন দেখবে একদম ওপরের দিকে, মানে কিছুক্ষণ আগে এসছে, ঠিক আছে। এটা প্রথমে একদম এসছে এইটা, এই মেলটা। যত নিচে দেখবেন মেল আসছে, যত নিচে মেলগুলো চলে যাবে, মানে একদম উপরে যে মেলটা আসছে সেটা মানে খুব রিসেন্টলি, খুব তাড়াতাড়ি এসছে আগে, ঠিক আছে। প্রথমে ফার্স্ট এটা এসছে, তাহলে সরি ফার্স্ট নয়, খুব এই যে ইমেলটা হচ্ছে এগুলো নতুন ইমেল, এই যে ইমেলগুলো আছে এগুলো সব পুরনো ইমেল, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। তাহলে আপনার যখন কোনো ইমেল আছে তাহলে প্রথমত সিম্পল আমি মনে করুন যে কোনো একটা ইমেল আমি ওপেন করবো, ঠিক আছে। আমি গুগল এই যে ম্যাপ আছে আমি এইটা ওপেন করবো, ঠিক আছে। সিম্পল একটা ওপেন করলাম। ওপেন করার পর দেখুন এই যে মেলটা এসে, মেলটাই প্রথমে আসার পর আমি জিনিসটা পড়ে নিলাম, ঠিক আছে। কী অ্যান্সার এসছে না এসছে জিনিসটাকে পড়ে নিলাম। পড়ে নেওয়ার পর আমি রিপ্লাই কোথা থেকে দেবো দেখুন। প্রথমত আপনি এই যে দেখুন তীরের চিহ্ন দেখতে পাচ্ছেন, দেখুন আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন তীরের চিহ্নটা আপনি এই জায়গাটা থেকে দিতে পারেন। প্রথমত যেমন এই তীরের চিহ্নের উপর ক্লিক করবো, ক্লিক করার পর ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবো, ঠিক আছে। ইন্টারফেস চলে আবার ব্যাক করবো, একটু ব্যাক করে আমাকে দেখাবো। এখানে এই যে জায়গা ছাড়া আপনি দুটো অন্যান্য জায়গা থেকেও আপনি রিপ্লাই দিতে পারেন। এই যে দেখুন অনেকের এই যে অপশানটা আছে, এই অপশানটা আসে। তাহলে প্রথমত আপনারা দেখবেন আপনাদের অনেকে রাখবে এই যে ডট দেখবেন বা এই যে ডট দেখবেন, ঠিক আছে। যে কোনো একটা ডটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন কোথায় লেখা আছে ফরওয়ার্ড কোথায় লেখা আছে দেখবেন এই যে জায়গাটা দেখা আছে, ওটা ফরওয়ার্ড লেখা থাকবে বা রিপ্লাই লেখা থাকবে, ঠিক আছে। যে কোনো একটা অপশানের উপর আপনি ক্লিক করবেন, যাই ফরওয়ার্ড নাই রিপ্লাই, ঠিক আছে। তার সিম্পলি আমি ফরওয়ার্ডের অপশানের উপর ক্লিক করবো বা রিপ্লাই অপশানের উপর ক্লিক করবো। যখন রিপ্লাই অপশানের উপর ক্লিক করবো, ক্লিক করার পর দেখুন এই জায়গাটা দেখাচ্ছে, এটা হচ্ছে আমার ইমেল শো হয়ে গেছে, ঠিক আছে। এটা আমার ইমেল প্রথমত শো হয়ে গেছে, আর সেখানে হচ্ছে এই যে ইমেলটা এসে এই ইমেল শো হয়ে গেছে, ঠিক আছে। তাহলে প্রথমত এটা আমার ইমেল শো হয়ে গেল, এখানে আমার যে পাঠিয়েছে তার ইমেল শো হয়ে গেল। হয়ে যাওয়ার পর এই যে কথাটা পাঠিয়েছে আমি তার নিশ্চয়ই রিপ্লাই দেবো, যে কোনো ধরনের রিপ্লাই দেবো। এই যে কথাটা দিয়েছে এইটা দেখুন এখানে লেখা আছে আর-ই, দেখুন একটা লিখে দিচ্ছি আর-ই, ঠিক আছে। আর-ই লেখা আছে না, আর-ই লেখা আছে। লেখা থাকার পর দেখুন আর-ই লেখা আছে, লেখার পর তারপর লেখা আছে এক্সক্লুসিভ অ্যান্ড নিউ টিট ডোন্ট মিস আউট। তাহলে এরকম ধরনের লেখা আছে। তাহলে প্রথমত আর-ই মানে আমি এটা রিপ্লাই দিচ্ছি আপনাকে, ঠিক আছে। এটাই হচ্ছে অপশান, ঠিক আছে। আপনি মানে রিপ্লাই দিচ্ছি। তাহলে এটা হয়ে যাওয়ার পর দেখবেন আইকনটা দেখবেন, আইকন বা আমাদের যে এটা থাকবে সেটা থাকবে আমাদের এখানে ওপেন হবে, ঠিক আছে। এটা আপনি কম্পিউটার থেকে করলে একই রকম হবে এবং মেল থেকে করলে একই রকম সিস্টেম, ঠিক আছে। তাহলে প্রথমত এখানে ক্লিক করব। এই যে দেখুন এখানে দেখাচ্ছে না, আইকনটা দেখাচ্ছে। আর তোমাদের আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে আইকনটা দেখাচ্ছে, আমরা এখান থেকে যে কোনো যা কিছু রিপ্লাই দেওয়ার দরকার আমরা কিছু একটা রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে। রিপ্লাই দেওয়ার মতো মনে করো আমার নতুন কোনো ফটো দিতে হবে বা কোনো পিডিএফ ফাইল শেয়ার করবো, তাহলে পিডিএফ ফাইল শেয়ার করার জন্য এই যে লিখবেন যাদের লিখলেন, মনে করুন আমি লিখবো সিম্পল আমি লিখে দিলাম আই এম বিজি নাও লিখে দিলাম, ঠিক আছে। আই এম বিজি নাও, আই উইল কল ইউ লেটার,
আই উইল কল ইউ, এটা আমি সিম্পলি এরকম কিছু লিখে দিলাম। ঠিক আছে, লিখে দেওয়ার পর একটু এই যে আসছে, লিখে দেওয়ার পর মনে করি এখানে কোনো ছবি আমাকে দিতে হবে। ঠিক আছে, সিম্পল ছবি দেওয়ার জন্য আমাকে কোথায় যাবো তাহলে এই যে দেখুন এই যে অপশানটা দেখুন একটা এই অপশান মতো আছে, ওই অপশানের উপর ক্লিক করবেন। আরেকবার আপনাকে দেখিয়ে দিই, আরেকবার দেখুন ভালো করে লক্ষ্য করে দেখুন এই যে অপশানটা দেখুন এই অপশানের উপর ক্লিক করব। ক্লিক করার পর এই যে অপশানের উপর ক্লিক করবো, ক্লিক করার পর দেখুন অ্যাটাচ ফাইল আছে, অ্যাটাচ ফাইলের উপর আপনি ক্লিক করবেন। ঠিক আছে, অ্যাটাচ ফাইলের উপর যখনই ক্লিক করবেন তখন এই অপশানটা অ্যাটাচ ফাইলের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যত ফাইল থাকবে, পিডিএফ ফাইল থাকবে, ছবি থাকবে, ভিডিও থাকবে, ইমেজ থাকবে, আপনার ডকুমেন্টস থাকবে, সব কিছু এখানে শো হবে এক এক করে। ঠিক আছে, তাহলে প্রথমত আপনি কী করে বুঝবেন, আমি এই দেখুন এখানে আমাদের যখন আপনি ক্লিক করবেন এই ইমেজের উপর, যখন আপনি ক্লিক করবেন এই ইমেজের উপর ক্লিক করে ইমেজ দেখাবে, এখানে অডিও দেখাবে, এখানে ভিডিও দেখাবে, এখানে ডকুমেন্টস দেখাবে। আর একটু আমরা নিচে এটা যে টেনে চলে যাওয়ার পর এখানে দেখুন আরও অনেক অপশান দেখাচ্ছে। ঠিক আছে, এখানে দেখুন আরও অনেক অপশান দেখাচ্ছে, এখানে আর দেখাচ্ছে ডকুমেন্টসের অপশান দেখাচ্ছে, এখানে ড্রাইভের অপশান দেখাচ্ছে, বিভিন্ন ধরনের অপশান দেখাবে। আপনার যেটা প্রয়োজন সিম্পলি মনে করেন আপনি যে কোনো দুটো এই যে অনেক যে ছবিগুলো আছে এখানে এই যে গ্যালারির যে ছবিগুলো আছে, গ্যালারির ছবিগুলো আপনাকে এখানেও দেখিয়ে দেবে। দেখুন এখানে প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছে একটা একটা। ঠিক আছে, আপনি যে কোনো মনে করেন একটা ছবির উপর ক্লিক করবো, যখন একটা ছবির উপর ক্লিক করবো সঙ্গে মনে করুন দেখুন ডাইরেক্ট ছবিটা কিন্তু এখানে চলে এসছে। তাহলে আমাদের এই ওপরে লেখাটা আছে তার সঙ্গে সঙ্গে ছবিটাও চলে আসছে। মনে করুন আমাকে আরও একটা ছবি অ্যাড করতে হবে, তাহলে আরও একটা ছবি অ্যাড করলে একই রকমভাবে চলে যেতে হবে। যে দেখুন এই যে দেখুন অ্যাটাচ ফাইলের উপর সিম্পলি আমরা চলে যাব। সিম্পলি আমরা চলে যাওয়ার পর অ্যাটাচ ফাইলের উপর ক্লিক করব। ক্লিক করার পর যে কোনো আর একটা ছবি আমি এখান থেকে সিম্পলি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন পরপর দূরে চলে আসার পর দেখুন এই যে সব কিছু রিপ্লাই দেওয়া হয়ে গেল, আপনি ছবি দিয়েছেন বা আপনার এই যে দিয়েছেন সব কিছু দিয়েছেন। তারপর আপনি যে পাঠানোর সময় আপনাকে এই যে দেখুন এখানটায় এর উপর ক্লিক করবে। যখন আমি এর উপরে এমনি সিম্পলি ক্লিক করব, ক্লিক করার পর দেখুন আমি এই যে অপশানটা দেখাচ্ছে, এই যে অপশানটা এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানের উপর যখন ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন যখন ক্লিক করছে, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এখানে দেখিয়ে দিচ্ছে দেখুন এখানে দেখাচ্ছে সেন্ডিং বলে একটা অপশান দেখাচ্ছে। ঠিক আছে না, আমার এখানে দেখুন সেন্ডিং বলে একটা অপশান দেখাচ্ছে, দেখুন সেন্ডিং বলে অপশান দেখাচ্ছে। ঠিক আছে, সেন্ডিং বলে কিছুক্ষণ পরে দেখবেন এটা চলে গেল। তো চলে যাওয়ার পরে আপনাকে একটু ব্যাক করবেন, ব্যাক করার পর আমরা যেরকম চলে আসবো। এই জিনিসটাকে পাঠিয়েছি আপনার কাছে প্রমাণটা কী থাকবে। ঠিক আছে, আমি যখন আপনাকে বলবে যে আপনি যে কোথায় পাঠিয়েছেন বা রিপ্লাই দিয়েছেন আপনাকে প্রমাণটা কী, প্রমাণটা দেওয়ার জন্য আপনি তাকে কী করবেন, এই যে জায়গাটা দেখুন এই যে দেখুন মেনু বারে আবার চলে আসবো আমরা। মেনু বারে চলে আসার পর আমরা এখানে যাব, দেখুন সেন্ট বলে একটা অপশান আছে, সেন্টের অপশানে ক্লিক করব। সেন্টের অপশানে ক্লিক করার পর এখানে দেখুন এখানে একদম প্রথমে যে অপশানটা প্রথমে অপশানটা চলে যাওয়ার পর এই যে জিনিসটা দেখুন আপনি রিপ্লাই দিয়েছেন। ঠিক আছে, এই জিনিসটা রিপ্লাই দিয়েছেন, এই জিনিসটাকে তাকে স্ক্রিনশট করে পাঠিয়ে দিলে সে বুঝতে পারবে যে আপনি যার যে ইমেল করেছে এটা অফিস থেকে হোক, কলেজ থেকে হোক, আপনার কোনো ফ্রেন্ডস হোক ইমেল করেছে, আপনি ইমেলে রিপ্লাই দিয়েছেন কি সেটা বুঝতে পেরে যাবে। এবার আপনি কটার সময় রিপ্লাই দিয়েছেন সেটাও এখানে বসে যাবে 3:24। ঠিক আছে, আমি সঙ্গে দিলাম বলে এখানে রেটটা দেখাচ্ছে না, যখন এটা কাল পেরিয়ে যাবে এরকম আমাকে দেখিয়ে দেবে যে 5 জুন বা 6 জুনের এত তারিখে। ঠিক আছে, সিম্পলি এটা পাঠিয়ে দিলে বুঝে যাবে যে ইমেলটা করেছেন সেই ইমেলটার উত্তর আপনি দিয়েছেন, যে ইমেলটা উনি করেছেন সেই ইমেলটা রিপ্লাই আপনি দিয়েছেন। ঠিক আছে, তাছাড়া কীভাবে পিডিএফ ফাইল শেয়ার করতে হবে, কীভাবে ইমেলের অ্যাকাউন্ট তৈরি করতে হবে, কীভাবে আপনি ইমেল যে সেন্ড করেছেন সে বুঝবে কীভাবে, এই টু জেড সব ভিডিও ডেসক্রিপশানে চলে যাবেন। ইমেল মার্কেটিংয়ের ভিডিও ডেসক্রিপশানে আছে, মার্কেটিংয়ের ভিডিওগুলো চেক করে নেন। ঠিক আছে, যে ভিডিওগুলো প্রয়োজন হয় সেই ভিডিওর লিঙ্কের উপর ক্লিক করে আপনি ইউটিউব থেকে ভিডিওগুলো দেখতে পাবেন। এই ভিডিওর মাধ্যমে যদি কোনো প্রবলেম হয় আপনি অবশ্যই নিচে কমেন্ট করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করুন, চ্যানেল নতুন হতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ।